কারো যদি জ্বরে আক্রান্ত হয়, কোনো ব্যক্তি যদি জ্বরে আক্রান্ত হয়, তাহলে তার জন্য করণীয় কি? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি এর মেডিসিন বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে জ্বর আসার পরে কিভাবে চিকিৎসা নিতে হবে, প্রাথমিক চিকিৎসাগুলো আমরা কিভাবে নিব, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বলে গিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা ২২০৯ নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। নবীজি বলেন যে জ্বর এটা হলো জাহান্নামের একটি প্রভাব, জাহান্নামের আগুনের একটি প্রভাব। জাহান্নামের আগুন যেমন সব কিছু জ্বালিয়ে দেয়, উত্তাপ সৃষ্টি করে ফেলে, ঠিক জ্বর আসার পরে মানুষের দেহের ভিতরে এমন দেহটা গরম হয়ে যায়, আগুনের মতন দেহের ভিতরে উত্তাপ সৃষ্টি হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম। এই জ্বরটা হলো জাহান্নামের একটি প্রভাব। ফাবরিদুহা বিল মা, সুতরাং এটাকে ঠান্ডা করো তোমরা পানি দ্বারাতে। অর্থাৎ জ্বর আসার পরে মাথার মধ্যে পানি ঢালো, বেশি বেশি পানি ঢালো মাথার মধ্যে। এটা নবীজি দিক নির্দেশনা দিয়ে গেছেন, যার কারণে আজকে জ্বর আসার পরে ডাক্তাররা বলে বেশি বেশি পানি ঢালেন, কারণ মাথার মধ্যে বেশি বেশি পানি ঢাললে মাথার ভিতরে উত্তাপটা আস্তে 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 কমে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জ্বর কমানোর জন্য মেডিসিন আবিষ্কার করে গিয়েছেন, পানি ডালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা রোগের ব্যাপারে আলোচনা করেছেন। কেউ যদি স্টোমাক জাতীয় রোগে আক্রান্ত হয়, পেটের রোগে কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়ে যায়, ওই পেটের রোগের চিকিৎসাও আপনার আমার নবী দিয়ে গেছেন। সহিহ বুখারীর বর্ণনা ৫৬৮৪ নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের ২২১৭ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, নবীজির কাছে একজন ব্যক্তি এসে বললেন ইন্না আখি ইস্তাতলাকা বাতনুহু, আমার এক ভাই পেটের রোগে আক্রান্ত হয়েছে, পেটের মধ্যে দাস্ত হয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসকিহি আসালান, তুমি তাকে মধু পান করাও। নবীজি কি বললেন? যে ব্যক্তি পেটে আক্রান্ত হয়েছে তাকে কি পান করাও? মধু পান করাও। ফাসাকাহু, অথবা ওই ব্যক্তিকে পেটে আক্রান্ত, পেটের রোগে আক্রান্ত ব্যক্তিকে মধু পান করানো হলো। সুম্মা জাহু, অথবা নবীজির কাছে এসে বলতে আরম্ভ করলেন ফাকাল ইন্নী সাকাইতুহু আসালান ফালাম ইয়াজিদ ইল্লা ইস্তিতলাকান। নবীজির কাছে বলতে আরম্ভ করলেন, ওগো পয়গম্বর, আপনার কথা মতো তাকে মধু পান করেছি, কিন্তু তার রোগ তো আরো বেড়েছে, রোগ তো ভালো হয় নাই, বরং রোগটা আরো বৃদ্ধি পেয়েছে। নবীজি বললেন আবারও যাও তাকে মধু পান করাও। আবারও মধু পান করানোর পরে নবীজির কাছে আসলেন, এসে বললেন রোগ আরো বৃদ্ধি পেয়েছে। এভাবে ৩ বার নবীজির কাছে আসলেন। ফাকাল লাহু থালাসা মাররাতিন, নবীজির কাছে এসে ৩ বার বললেন যে রোগ তো ভালোই হয় নাই, বরং রোগ আরো বৃদ্ধি পেয়েছে। সুম্মা জা আর-রাবিআতা, ৪র্থ বার নবীজির কাছে আসলেন। নবীজি বললেন ফাকাল ইসকিহি আসালান, তুমি তাকে মধু পান করাও। ফাকাল লাকাদ সাকাইতুহু ফালাম ইয়াজিদহু ইল্লা ইস্তিতলাকান। ৪র্থ বারে সেই যুবক ডাক দিয়া বলে, ওগো নবী, তাকে মধু পান করাইছি, কিন্তু পেটের পীড়া তো যায় নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বলেছেন। ওয়া কাযাবা বাতনু আখিকা, আর তোমার ভাইয়ের
পেট মিথ্যা কথা বলতেছে, অর্থাৎ তাকে তুমি মধু পান করাও। ফাসাকাহু ফাবারা, পঞ্চমবার তাকে মধু পান করানো হইল, অতঃপর তার রোগ নিরাময় হয়ে যায়। এই জন্য পেটের রোগে কোন যদি আক্রান্ত হয় কেউ, তাহলে তাকে মধু পান করাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন। তাহলে দুইটা রোগের চিকিৎসা পাইলাম নবীজি থেকে। কয়টা রোগের? দুইটা রোগের চিকিৎসা নবীজি থেকে আমরা পাইলাম। একটা হলো জ্বর আসলে বেশি বেশি পানি ডালবো, আর দুই নাম্বার হলো যদি কেউ পেটের রোগে আক্রান্ত হয় তাহলে তাকে কি করব? মধু পান করাইব। এই দুইটা মেডিসিন আমরা নবীজির থেকে আমরা ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যা বলে গেছেন 100 কোন ব্যক্তি যদি পালন করেছে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে।